প্রথমে রকেটটা লঞ্চ প্যাডে ফিট করে দেবো। মেড রকেটের জন্য একদম লঞ্চ প্যাডও বলতে পারো। তো হ্যালো গাইস, আজ আমরা নিয়ে আসলাম নতুন ভিডিও। আজকে ভিডিও তোমার দেখাতে চলেছি ম্যান মেড রকেট, যেটা পলিউশন ছাড়া রকেট। এটা তোমরা বাড়িতে চেষ্টা করে দেখতে পারো, হেভি সুন্দর। আমার সাথে আরেকজন আছে, সে হচ্ছে বিট্টু। আর আজকে রকেটটা ওই বানা চলেছে। হাতে এটা কি? এটা হচ্ছে পাইপ। এটা থেকেই আজকে রকেটটা বানানো হবে। তো আপনারা সঙ্গে থাকুন, যেটা দিয়ে বানাই আমরা সেটা সবকিছু আপনার দেখাতে চলেছি। চলো, আজকে এই রকেটটা বানানোর জন্য আমার দরকার একটা 2 লিটারের বোতল, আর এরকম 3টে পাইপ আর একটা সেলোটেপ। এটা দিয়ে আমরা কীভাবে বানাই ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এটাকে কেটে ফেলে দিতে হবে, এটা কোনো কাজে লাগবে না। এই যে তোমার গিয়ে হচ্ছে এল, তো এটা এখানের মধ্যে এর সাথে ফিট করতে হবে। ঠিক আছে, এটা ফিট করে নিই ফটাফট। আর আমরা যেরকম করছি আপনারা পুরোপুরি ফলো করবেন, তাহলে আপনারা বানাতে পারবেন। বাড়িতে ট্রাই করে দেখুন, খুবই মজার একটা জিনিস। তখন এটা ফিট করা হয়েছে, এটা তোমার এটা এখানে ফিট করতে হবে। এইভাবে করলে বাড়ির বাচ্চাদেরও আপনারা বানিয়ে দেখাতে পারবেন, আর তারাও খুব মজা পাবে, আর আপনারাও। দেখতে পাচ্ছ আমরা এটাকে ফিট করছি, পাইপটাকে। ম্যান মেড রকেটের জন্য একদম লঞ্চ প্যাডও বলতে পারো। এটার জন্য এইভাবে ফিট করা খুব প্রয়োজন। এই যে এটা 2 লিটারের বোতল অবশ্যই দরকারি। ঠিক আছে, তোমার এই 2 লিটারের বোতলটা এখানে সেট হবে। তো এটা সেট করার জন্য আমরা এখন সেলোটেপ নিয়ে এসেছি। ঠিক আছে, তো এখানে টেপ নিয়ে চলে এসেছি আমরা। এটা এখন জয়েন করা হবে। আমরা দেখো কি খেলাটা হয়। তো জয়েন করার জন্য সবথেকে সুবিধা হবে এটা করে নিই। আমরা বোতল আর পাইপের মুখে সেলোটেপ দিয়ে জাম করছি, যাতে এয়ারটা না বেরোতে পারে। রকেট মেন যে রকেটটা হবে, এটা হচ্ছে রকেট হবে। তোমাদের সব কিছু দেখাচ্ছি, তো সাথে থাকো। আর ভালো লাগে একটা লাইক করে দেবে। ঠিক আছে, অবশ্যই করে। এখানে জয়েন করতে চলেছি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন এর জন্য খুবই দরকারি জিনিস হচ্ছে তোমার টেপ। টেপটা অবশ্যই করে লাগবে। উপরে এয়ারটা বোতল থেকে এসে পাইপ থেকে উপর থেকে বেরিয়ে না যেতে পারে, তার জন্য উপরে একটা ক্যাপ লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে ক্যাপে আটকে যায়। আর এখান থেকে ফোর্স আসবে, এয়ার ফোর্স। যেখানে রকেটের যে ফোর্স তৈরি হবে, এই ফোর্সেই রকেটটা আমাদের আকাশে চলে যাবে। আমাদের লঞ্চ প্যাড তৈরি হয়ে গেছে, হাতে 2টো রকেট আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে লঞ্চ প্যাড আর আমার হাতে রকেটটা এখানে লাগিয়ে আমরা এয়ার প্রেশার দেবো, আর একদম উপরে চলে যাবে। তো আমাদের লঞ্চ প্যাড তৈরি। এখন আমরা এক্সপেরিমেন্টের জন্য একদম তৈরি। শুরু করা যাক। আমরা করতে চলেছি, প্রথমে রকেটটা লঞ্চ প্যাডের মধ্যে ফিট করে দেবো। হয়ে গেছে, আমাদের বানানো রকেটটা উড়ানো। 3, 2, 1, go! দেখতেই পাচ্ছ যে কত উপরে উঠেছে, তো উপর থেকে পড়েছে, এইখানটায় পড়েছে, ঠিক এইখানটায়। তো এয়ারপোর্টে এত বড় স্তর আমরা প্রথমে ভাবতেই পারিনি যে এত বড় স্তর। রকেটও, এই রকেট আমরা আগুনে পুড়ে উঠাই, তারা এত বড় ওঠে না। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, যে হেভি সুন্দর জিনিস। তোমাদের লঞ্চ প্যাড অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব জোরে একটা প্রেশার ছিল, যে প্রেশারটা সহ্য করতে পারিনি। তো এখান থেকে দেখতে পাচ্ছ, তো টেপটা আছে, পুরো টেপটা ফেটে গেছে। গাইস, তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকো, কেননা এর থেকে আরও অনেক ভালো ভালো ভিডিও আমরা নিয়ে চলেছি আমার এই চ্যানেলেই। সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার ভিডিওটা পেয়ে যাও। তো তুই কিছু বল। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন অল করে রাখবেন, কেন যখনই নতুন কোনো এক্সপেরিমেন্টের ভিডিও আমরা আপলোড করবো, তখন সবার আগে তোমরা পাবে। তো এর থেকেও খুবই সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো এই যে আমাদের এক্সপেরিমেন্টটা কীরকম লেগেছে, তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। পরের ভিডিও আমরা একটা বাজি নিয়ে আসতে চলেছি, অনেক বড় বাজি নিয়ে। সব থেকে ভালো হবে আপনারা কমেন্টে বলে দিন যে কীরকম আপনাদের এক্সপেরিমেন্ট পছন্দ, সেরকম আমরা ট্রাই করবো। তো আজকের জন্য বাই বাই, টাটা, জয় হিন্দ, জয় ভারত।